বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে কি রান্না করবো বলো তো? আজকে মিনি কিচেনে রান্না করবো হাঁসের মাংস। হাঁসের মাংস আমি তোমাদের আগেও একদিন রান্না করে দেখিয়েছি, কিন্তু আজকে করবো একটু অন্যরকম ভাবে। আজকে হাঁসের মাংসটা রান্না করবো নারকেলের দুধ দিয়ে। এর জন্য এখানে আমি কী নিয়েছি বলো তো? এখানে নিয়েছি বড় বড় করে 4 পিস হাঁসের মাংস, আর নিয়েছি কিছুটা চেরা কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, আর কিছুটা পেঁয়াজ কুচি। আর এইদিকে দেখো আমি তোমাদের সাথে গল্প করতে করতে উনুনের জালটা কিন্তু ভালোভাবে ধরিয়ে দিয়েছি, আর উনুনের পরে বসিয়ে দিয়েছি কড়াইটা হালকা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়েছি তেল, আর দিয়েছি কিছুটা জিরে সোমবার, আবার দিয়ে দিয়েছি পরে, তার কিছুক্ষণ পরে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলো কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। তোমরা কি আগে কখনো হাঁসের মাংস নারকেলের দুধ দিয়ে রান্না করে খেয়েছো? যদি না খেয়ে থাকো একবার হলেও খেয়ে দেবো, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। এই রান্নাটা কিন্তু আমি শিখেছি আমার মার কাছ থেকে। রান্নাটা অনেক পুরনো। এইদিকে দেখো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিলাম কিছুটা পরিমাণে আদা বাটা, আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে রসুন বাটা। আদা আর রসুন বাটা একটু ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে এবার এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিয়েছি পরিমাণ মতো কিছুটা লঙ্কা গুঁড়ো, তার সঙ্গে দিয়েছি পরিমাণ মতো কিছুটা জিরে গুঁড়ো। লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়া হয়ে যাবার মশলাগুলো আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাগুলো তো ভালো করে কষাবো, তার আগে মশলার ভেতরে দিয়ে দিয়েছি 2-3টে চেরা কাঁচা লঙ্কা। এবার মশলাগুলো আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা তোমরা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটা লাইক করে দাও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রেখো, যাতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। এই দিকে দেখো মশলাটা কিন্তু আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলার ভেতরে দিয়ে দিলাম হাঁসের মাংসটা। আমি আজকে হাঁসের মাংস না অনেক বড় বড় করে কেটেছি, তাই জন্য না হাঁসের মাংসটা বেশিক্ষণ ভালো করে জাল দিতে হবে। হাঁসের মাংসটা অনেকটাই শক্ত হয়, যারা হাঁসের মাংস খেয়েছো তারা তো জানো। এর জন্য হাঁসের মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে। ঝোল যখন দেবো তখন অনেকটা ভালো করে সময় নিয়ে ঝোলটা ফোটার জন্য হতে দিতে হবে। তোমরা তো আগে দেখেছো, আগে আমি মশলা কষানোর সময় লবণ হলুদ কিছুই দিইনি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা লবণ, তার সঙ্গে দিয়ে দিয়েছি পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দেওয়া হয়ে যাওয়ার মাংসটা আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছিলাম। কিছুক্ষণ পর দেখো মশলার সাথে কিন্তু আর মাংসটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মাংসর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার মাংসের ভেতরে দিয়ে দিলাম নারকেলের যে দুধটা, সেটা আমি পুরোটা দিয়ে দিয়েছি। এই রান্নাটা করে না আমার এক জায়গায় যাওয়া ছিল, তাড়াহুড়ো করতে গিয়ে নারকেলের দুধটা যে আমি ভিডিও করিনি দেওয়ার সময়, সেটা একদমই ভুলে গেছিলাম। দেখো পুরো নারকেলের দুধটা দিয়ে দিয়েছি। আমি এখানে কোনো জলই দিইনি মাংসের ভেতরে রান্না করার জন্য। দেখো এই পুরো মাংসটা কিন্তু নারকেলের দুধ দিয়ে রান্না করা হবে। নারকেলের দুধ যেহেতু মিষ্টি মিষ্টি হয়, এর জন্য না একটু মাংসতে ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হবে, নয়তো কিন্তু মাংসটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে। আর যারা ঝাল কম খাও, মিষ্টি মিষ্টি পছন্দ করো, তাদের কাছে তো একদমই ঠিক আছে। আর যারা বাড়িতে অনেকটা হাঁসের মাংস রান্না করবে তারা তো এতটা নারকেলের দুধ কোথায় পাবে? তারা নারকেলের দুধের ভেতর অনেকটা গরম জল মিশিয়ে দিতে পারো, তাতেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এই দিকে দেখো মাংসর ঝোলটা না অনেকটাই কমে গেছে, তাই মাঝে মাঝে একটু নিয়ে দেখছি ঝোলের ভেতরে লবণ লঙ্কার গুঁড়ো সব ঠিকঠাক আছে কিনা, ঝাল লবণ সব ঠিকঠাক আছে কিনা। এখন শুধু দেখো মাংসর কালারটা এসছে কত সুন্দর। কার কার দেখে খেতে ইচ্ছে করছে বলো তো? সত্যি কথাটা লোভ হচ্ছে না দেখে? বলো সুন্দর কালার এসছে একটা মাংসটার। এবার মাংসর ওপর একটু দিয়ে দেবো বেশি করে গরম মশলা গুঁড়ো, যেহেতু নারকেলের দুধ দিয়েছে এর জন্য একটু গরম মশলা গুঁড়োটা একটু বেশি দিলাম। গরম মশলা গুঁড়ো দেওয়া হয়ে যাওয়ার মাংসটা আবার একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। মিনি কিচেনে যে হাঁসের মাংস রান্না করো তোমাদের কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। নারকেলের দুধ দিয়ে কিন্তু হাঁসের মাংসটা খেতে হয়েছিল খুবই টেস্টি। তোমরা বাড়িতে একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো কেমন লাগে খেতে। যদি ভালো লাগে সেটাও জানিও, যদি ভালো না লাগে সেটাও জানাতে ভুলো না কিন্তু। গরম গরম ভাত আর এরকম হাঁসের মাংস খেতে কিন্তু সেই হবে। মাংসের পিসগুলোর জন্য একটু বড় বড় রেখেছিলাম যাতে খেতে বেশি ভালো লাগে। বড় বড় ছোটো একদম ছোটো ছোটো করিনি। হাঁসের মাংস বেশিরভাগ ছোটো ছোটো পিস করে রান্না করা হয়। হাঁসের মাংসের পিসগুলো যেহেতু বড় বড় করেছি এর জন্য অনেকটা সময় নিয়ে মাংসটা আমি রান্না করে নিয়েছি। এবার মাংস কিন্তু আমার রান্না করা কমপ্লিট। এবার সুন্দর করে বাটিতে ঢেলে নেব। এখন শুধু খাওয়ার পালা। তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেওয়ার, মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো।